الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী হযরত রাজুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স সমূহের 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত মাহফিলের সভাপতি জনাব রাশিদুল আলম সাহেব এবং উপস্থিত মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার দিনদার পরহেজগার তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবারের মতো এবারও মাজার প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আঞ্জাম দেওয়ার এবং সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে এই মানবের জন্য শ্রেষ্ঠ কল্যাণ হিসেবে প্রেরণ করা হয়েছে, যিনি ছিলেন মানবতার বন্ধু, সকল নবীদের সর্দার, ইহকাল এবং পরকাল দু কালেই নাজাতের উছিলা, যার মাধ্যমে সেই রসুলের উপরে আবার অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মাহফিলের শুরুতে একটি কথা বলতে চাই যে মাহফিল আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে, আর দায়বদ্ধতা এসে যায় পুরো এলাকার সমস্ত মানুষের উপর, যারা এখনো বিক্ষিপ্ত অবস্থায় বাহিরে ঘোরাফেরা করছেন। বাহিরে ঘোরাফেরা না করে এই মহতি মাহফিল, যেখানে ফেরেশতারা পাহারা দিচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতারা যেই মাহফিলে সমবেত হয়েছে, সেখানে প্রত্যেককে রহমতের আশা নিয়ে এই মাহফিলে আগেভাগে সমবেত হওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা খুতবায় তেলাওয়াত করেছি। সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু তার ব্যাপকতা বিশাল। সূরাটি হচ্ছে সূরা আসর। আমরা প্রত্যেকে পড়ি, কিন্তু এই সূরার মধ্যে কি পরিমাণ মানুষের জন্য নির্দেশনা রয়েছে এবং এটার মর্যাদা কি, তা আমরা উপলব্ধি করি না। আজকে আল্লাহ যদি তৌফিক দেন, এই সূরা থেকে সামান্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে আসর। সূরার প্রথম শব্দে ব্যবহৃত আল আসর শব্দটিকে সূরা আসর হিসেবে নামকরণ করা হয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির মধ্যে মাত্র আয়াত সংখ্যা 3টি, আর রুকু হচ্ছে 1টি। এই সূরার ফজিলত হচ্ছে, হযরত উবাইদুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে এমন দুইজন ব্যক্তি ছিলেন, যারা পরস্পরে মিলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে শোনানো ছাড়া তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতেন না বা বিদায় নিতেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মানুষ কেবল এই সূরাটি চিন্তা করত, তবে এটাই তাদের জীবন পরিচালনার জন্য যথেষ্ট হতো। সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এখন প্রশ্ন হলো, মানব জাতির ক্ষতিগ্রস্ততায় এখানে আল্লাহ বলেছেন ওয়াল আসর, যে সময়ের কসম বা কালের কসম বা যুগের কসম তিনি খেয়েছেন। কেন তিনি কালের কসম খেয়েছেন? চিন্তা করলে দেখা যায়, মানুষের যে আয়ুষ্কাল, তার মধ্যে আমরা প্রথমে হিসাব করি মিনিট, মিনিটের পরে আসে আমাদের মাঝে ঘন্টা, ঘন্টার পর আসে রাত, আসে দিন, আসে সপ্তাহ, আসে মাস, আছে বছর, আসে। এরপরে এগুলো আস্তে আস্তে আমাদের হায়াতটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, চলে যায়, যার সাহায্যে সেই ইহকাল ও পরকালের বিরাট এবং বিস্ময়কর মুনাফা অর্জন করতে পারে। এবং যদি ঠিক পথে পরিচালিত না হয়, এটাই তার জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অর্থাৎ হায়াতের সময়টা যদি সঠিকভাবে কাজে লাগায়, এটি তার জান্নাতের পথ সুগম করে। অপরদিকে যদি সে এটিকে ভালো পথে ব্যবহার না করে, তাহলে তার জন্য এটা বিপজ্জনক হয় এবং সে পরকালে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। সেজন্য মানুষের ভালো মন্দ সব কিছুর জন্যই যুগ অনন্তকাল ধরে সাক্ষী রয়েছে।
আর সেই যুগের কসম দ্বারা বলা যেতে পারে, পরের আয়াতে যে কথা বলা হচ্ছে যে সে খাঁটি ও সত্য নির্ভেজাল, এই কথাগুলো মানব জাতি তার নিজের জন্য উপলব্ধি করবে। সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উপরোক্ত ক্ষতি বা ধ্বংস হতে তারাই বাঁচতে পারে যারা চারটি কাজ করে। মূলত এই চারটি কাজ দ্বারাই মানুষের ইহকাল ও পরকালীন জীবনে শান্তি আসতে পারে। চারটি থেকে কোনো একটি যদি কম হয় তাহলে তার প্রকৃত সফলতা আসে না। এর চারটি কাজ নিয়েই আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চারটি কাজের মধ্যে প্রথম হচ্ছে ঈমান আনয়ন করা। এখন মানুষের মূল যে জিনিস তা হলো মানুষ ঈমানদার হলো কিনা, ঈমান তার মধ্যে আছে কিনা, তাকে এই কথাটা খেয়াল করতে হবে। জীবনের চলার পথে প্রতিটি পরতে পরতে ঈমানের কাজ রয়েছে, এবং এই ঈমান যদি মানুষ সত্যিকার অর্থে গ্রহণ করে, একজন মানুষ কোনো অবস্থাতেই খারাপ হতে পারে না। তাকে ঈমান গ্রহণ করার পরে শুধু আমরা মনে করি যে আমরা কালেমাটা পড়েছি, ঈমানদার হয়ে গিয়েছি, না। ঈমানটার মূল দাবি হচ্ছে, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আর দ্বিতীয়টা হচ্ছে মুখে স্বীকার করা, তৃতীয় হচ্ছে বাস্তবে আমল করা। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমর বিল আরকান। এই তিনটি যদি পরিপূর্ণতা না থাকে তাহলে মানুষের ঈমানের মধ্যে ঘাটতি থেকে যায়, তার ঈমান পরিপূর্ণ হয় না। এখানে ঈমান বিষয়ে আমরা কিছু বলতে চাই, একটু মনোযোগ সহকারে সবাই শুনবো। এখনো যারা বাহিরে আছি আমি আবার আহ্বান করছি, বাহিরে দুনিয়ার সমস্ত কাজকর্ম তো সারাদিন করছেন, দিন করছেন, রাতে করছেন, কিন্তু আল্লাহর সেই কোরআনের মাহফিলে আপনাদের আসতে বিলম্ব হয়, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং পরিতাপের। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় ওই সকল লোকেরাই মুমিন, আল্লাযীনা, ওই সমস্ত লোক যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, আল্লাহর মাহফিলের কথা যখন বলা হয়, আল্লাহর দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে কেঁপে ওঠে মানে জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে। পরকালে মানুষের যে জবাবদিহিতা আছে, সেই জবাবদিহিতার ভয়ে মানুষের অন্তর কেঁপে উঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর নিদর্শন সমূহ তাদের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর নিদর্শনাবলী যখন তাদের সামনে তুলে ধরা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। আমাদের এই মাহফিলের চিত্র দেখলে বোঝা যায় আমাদের ঈমান কতটুকু আছে। মাহফিলে যখন আহ্বান করা হয়, আল্লাহর নিদর্শন সমূহের যখন উল্লেখ করা হয়, তখন যদি মুমিনের অন্তর যদি কেঁপে না উঠে, আর যদি তার ঈমান বেড়ে না যায়, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে সমস্যা আছে, আছে কিনা, এরকম বোঝা যায় কিনা। যদি ঈমান ঠিক থাকতো তাহলে মানুষ আল্লাহর প্রতি পাগল হয়ে যেত। মানুষ কিন্তু পাগল হচ্ছে না, বোঝা যাবে ঈমানে গন্ডগোল, ঈমানে গন্ডগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা প্রকাণ্ড সূর্য
পূর্ব দিকে তোলেন এবং বিকাল বেলা পশ্চিম দিকে তিনি এই সূর্যকে আবার লুকিয়ে ফেলেন, রাত্রের অন্ধকার নিয়ে আসেন, আবার সকাল বেলা আলোকিত করে দেন। এগুলোকে করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নিদর্শনগুলো প্রতিনিয়তই আমাদের সামনে ঘুরছে, কিন্তু আমরা কখনো তার নিদর্শনের কি করছি না, মর্যাদা দিচ্ছি না। আমাদের মর্যাদা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই দুনিয়াতে তাদের জন্য বহু নিদর্শন দিয়েছি। আমরা নিদর্শনগুলো চোখে যা দেখছি, আসলে এর চাইতে কোটি কোটি গুণ আরো বেশি নিদর্শন রয়েছে। আমরা এগুলো টোটালি জানি না। আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মেরাজে নিয়েছেন শুধু তার নিদর্শনগুলো দেখানোর জন্য। এই মানব জাতি এই দুনিয়াতে ঘুরে, এই দুনিয়াতে বসবাস করে, অথচ আল্লাহর নিদর্শন তারা চোখে দেখে না। এর চাইতে আরো অধিকতর, আরো উচ্চ নিদর্শন দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়েছেন কিনা? সেই নিদর্শনগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাকে 7 আকাশ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, এখানে যে দূরত্ব রয়েছে এটি 500 বছরের রাস্তা। এখান থেকে আরেকটি আকাশে, আকাশ অতিক্রম করে যদি পরের আকাশে যেতে হয়, তাহলে এখান থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে যেতে হয়। এবং সেখানে সকল আকাশের মধ্যে অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো এখানে সংক্ষেপে বলা সম্ভব নয়। এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে নিয়েছেন আরশে আজিম। আরশে আজিম থেকে সেখানে জান্নাতের হুরেরা যেখানে অবস্থান করে সে পর্যন্ত অনেকগুলো নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দিয়েছেন। সকালবেলা আমরা দেখি সূর্যটা উঠেছে, সেই সূর্যটার আলো 8 মিনিট 19 সেকেন্ডে পৃথিবীতে আসে। পৃথিবী সৃষ্টির প্রথম থেকে পর্যন্ত অনেকগুলো নক্ষত্র যাদের আলো পৃথিবীর দিকে প্রতিনিয়ত আসছে, অথচ এখনো পর্যন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল করে আসছে, এখনো পৃথিবীতে তাদের আলো এসে পৌঁছায়নি। আল্লাহ নিদর্শন মানুষের পক্ষে চিন্তা করা দরকার এবং চিন্তা করে মানুষ শেষ করতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা বন্ধু হতে পারলাম না, আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারলাম না। মাহফিলের দাওয়াত দেয়, অথচ মাহফিলে উপস্থিত হয় না। শেষ সময় একটু আসে, মাহফিলে কিছু বিরিয়ানি টিরিয়ানি দেয় কিনা ওই সময় আসে। এরকম হলে বুঝতে হবে আমাদের ঈমান ভালো নাই, আমাদের ঈমান ভালো নাই। ঈমানটাকে তাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 62 নং আয়াতে মানব জাতিকে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানের দাবি করছো, নিজেরা নিজেদেরকে ঈমানদার বলছো, তোমরা শোনো, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি দৃঢ়ভাবে ঈমান আনো। কিভাবে? দৃঢ়ভাবে ঈমান আনো। ঈমানটা তোমরা যে সহজভাবে নিয়েছ, ঈমান এত সহজ নয়। ঈমান কি এত সহজ নয়? ঈমানটাকে দৃঢ় এবং খাঁটি করতে হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরা সত্যিকারের মুমিন হও, সত্যিকারের মুমিন হও। এখন মুমিন তো আমরা সবাই, সত্যিকারের মুমিন হতে পেরেছি কিনা এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। যে আমরা অজু করি, 2 হাত 2, 2 পা 2,
মুখ দুই। এরপরে কি এটাকে কি আমরা গোসল বলতে পারি? এটাকে গোসল বলা যাবে? যতক্ষণ পর্যন্ত শরীরের সম্পূর্ণ অংশ পানিতে না ডুববে ততক্ষণ পর্যন্ত কি গোসল হবে? গোসল হবে না। তাহলে ইমানদার যদি হতে হয়, ইসলাম যা দিয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের সবকিছু মানার নাম হচ্ছে ইমান। মানার নাম হচ্ছে কি? ইমান। দু চারটা মানলাম, মসজিদে এসে সালাত আদায় করলাম, রোজা রাখলাম, শুধু এগুলার নাম ইমান নয়, সবগুলোর নাম হচ্ছে একসাথে ইমান। সুতরাং আমাদেরকে এই কথা চিন্তা করলে চলবে না যে আমরা শুধু নামাজ রোজা করলাম এরপরে জান্নাতে চলে যাব, না, সম্ভব নয়। আমি আসছি সামনে, আমরা আর যদি সুযোগ পাই ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা মুত্তাকুন। আল্লাহ বলছেন মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহাতীত ভাবে। কিভাবে? সন্দেহাতীত ভাবে, একটা করলাম আর একটা করলাম না, এরকম হলে চলবে না। মসজিদে আল্লাহু আকবার, বাহিরে যাই আল্লাহু আকবার নাই, ঈমান সমস্যা। ঈমান কি সমস্যা? মসজিদে যেরকম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, বাহিরেও ঠিক তেমন, বাহিরেও ঠিক তেমন। যদি তেমন হয় তাহলে সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যেটা বলা হয়েছে এটা। অনেকগুলো সদাগর থাকে, আমরা কাউকে বলি খাঁটি সদাগর, ঠিক কিনা? আবার প্রত্যেকটা সদাগর, কিন্তু খাঁটি সদাগর একজনকে বলি। কেন? তার ওজনে ঠিক আছে, আচার ব্যবহার ঠিক আছে, তার লেনদেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এই জন্য তারে আমরা সত্যিকারের সদাগর বলি, ঠিক কিনা? ঠিক ঈমানদার হচ্ছে সে ব্যক্তি ইসলামের সম্পূর্ণ দিকে প্রতিটা সেক্টরে সে মুমিনের পরিচয় দেয়, মুমিনের পরিচয় দেয়, তবেই সে ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি দুইটি জিনিস দিয়েছি। কয়টি জিনিস? দুইটি জিনিস দিয়েছি। একটি তাকে হায়াত দিয়েছি, আরেকটি তাকে দিয়েছি সম্পদ। কয়টা জিনিস? দুইটা জিনিস। এটা কার? এটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা জিনিস আমি মানুষের কাছ থেকে খরিদ করে নিয়েছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো তার জীবন আর একটা হলো তার সম্পদ। এই দুইটা জিনিস একান্তই আমার। এই দুইটা জিনিস তাকে আমি দিয়ে রেখেছি। কি জন্য? পরীক্ষা করার জন্য, তার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার জন্য তাকে আমি দিয়ে রেখেছি। আর যদি সে পরীক্ষা উত্তীর্ণ হয় তার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। কি রেখেছি? জান্নাত রেখেছি। এই দুইটা যদি আমাকে না দেয় তবে তাকে আমি জান্নাতও দেব না। দিবেনি? জান্নাত দেবে? আল্লাহ বলেছেন পরে, বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তার সাথে আমার ক্রয় বিক্রয় হয়েছে। যে যেরকম বাজারে সদাগরকে টাকা দিলে সদাগর কি দেয়? সদাই দেয়। টাকা না দিলে সদাই দেয় না। জীবন এবং সম্পদ দুটো আল্লাহর পথে না দিলে তিনি জান্নাত দেবেন না, জান্নাত দেবেন না। আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহাতীত ভাবে সে ঈমান রাখে, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন এবং সম্পদ দুটিকে ব্যয় করে, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা সত্যবাদী, তারা হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু হচ্ছে তারা। তাহলে আমাদের ঈমানকে খাঁটি করার জন্য জীবন এবং সম্পদ দুটো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 8 নং আয়াতে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো, ওয়ান নূর, এবং তোমাদের প্রতি যে আমি কিতাব দিয়েছি, নূর বলতে এখানে আল কোরআনকে বোঝানো হয়েছে, আল্লাযী আনজালনা, যেই কোরআন আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি, এই কোরআনের উপরে তোমরা ঈমান রাখো, এই কোরআনের উপরে ঈমান রাখো। কাউকে বলা যাবে না আপনি ঈমান, আপনার ঈমান নাই, বলা যাবে নি, যাবে না। কিন্তু আমরা আসলে ঈমানদার হতে পেরেছি কিনা, এই কোরআনকে কমপ্লিটলি যদি আমরা না মানি তাহলে আমাদের ঈমানের সমস্যা, ঈমানের সমস্যা। এজন্য এই সূরার প্রথমে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যেই নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানটা কিরকম আনতে হয় সেই কথাটাই আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা ঈমানের দাবি করে তোমরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে, সালিহাতের কথা এখানে এসেছে দ্বিতীয় নম্বরে, যারা সৎ কাজ করে, ওয়া আকামুস সালাত, তারা 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে। আপনাকে চিন্তা করতে হবে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে সালাত প্রতিষ্ঠিত আছে কিনা, এই কথা আপনাকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। না হলে ঈমানের মধ্যে কি আছে? গলত। ঈমানের মধ্যে কি আছে? গলত। 1 নম্বর বলা হচ্ছে ওয়া আতুজ যাকাতা, দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যাকাত আদায় করতে হবে। সামনে রমজান আসছে, যাকাত যদি রমজানে দেয়া হয় তাহলে অনেক সওয়াব, অনেক সওয়াব হয়, দ্বিগুণ ত্রিগুণ সওয়াব হয়। এরপরে আল্লাহ তো বলেছেন আমি 700 গুণ বাড়াই দিতে পারি, সুবহানাল্লাহ বলেন। 700 গুণ আমি কি করতে পারি? বাড়াই দিতে পারি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়াই দিতে পারেন। সেটা ঈমানের উপরে নির্ভর করবে। কিসের উপরে? ঈমানের উপরে নির্ভর করে। আমরা যাকাত তো দেই না, বলে যাকাত তো দেওয়ার জন্য বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা চাঁদির কথা। কিন্তু 7.5 ভরি স্বর্ণের দাম তো এখন অনেক, প্রায় 7.5 লক্ষ টাকা। এখন এটার দরকার নেই নাকি? যাকাত দিতে হবে নি। 7.5 ভরি স্বর্ণের যদি অর্থ না থাকে, 52.5 তোলা চাঁদির দাম 70,000 টাকা। কত? 70,000 টাকা। জীবন পরিচালনা করার পরে 1 বছর, এরপরে কারো কাছে যদি 70,000 টাকা জমা থাকে তাকে যাকাত দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি এগুলো করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমনটি যদি করে তাদের জন্য রয়েছে পুরস্কার। কি আছে? পুরস্কার। তাদের জন্য লা খাউফুন আলাইহিম, তাদের জন্য ভয় নেই পরকালে, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদেরকে চিন্তিত হতে হবে না। সূরা মায়েদার 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের ঈমান খাঁটি, যাদের ঈমান খাঁটি,
সন্দেহাতীতভাবে যাদের ঈমান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই ঈমানদারদের সাথে তারা যদি সৎ কাজ করে এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা রয়েছে। কি রয়েছে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে। ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাবের 13 নং আয়াতে আর বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বলেছে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথার উপরে যারা ইস্তিকামত থাকে, তার জীবনের প্রতিটি পদক্ষেপে যদি ঈমানকে সে বজায় রাখে, আল্লাহকে যদি সে স্মরণ করে এবং সেই স্মরণ মতো যদি সে কাজ করে, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত যদি সে দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কেবল তাদের কোনো ভয়ভীতি নেই এবং তাদের কোনো চিন্তা নেই, তারা চিন্তিত হতে হবে না, পরকালে তারা জান্নাত পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-শাজদা 30 নং আয়াতে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে সুম্মা ইসতাকামু, অটল অবিচল থাকে মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই দুনিয়াতে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান। এই ফেরেশতাদের কাজ কি? যারা ঈমানকে মজবুত ভাবে ধারণ করে, যারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, যাদের অন্তরে কোরআন লালিত পালিত হয়, যাদের অন্তরে রাসূলের জীবন লালিত পালিত হয়, রাসূলের মতাদর্শ মতো যারা চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন। আর ওই লোকটি যদি কোনো খারাপ পথে যেতে চায়, ওই ফেরেশতা তাকে পিছন দিক থেকে টেনে ধরে রাখে। সুবহানাল্লাহ বলেন। পিছন দিক থেকে তাকে ধরে রাখে খারাপ কাজে না যাওয়ার জন্য। আর যদি সে ভালো কাজে যেতে চায়, ফেরেশতা তাকে সহায়তা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাখাফু, ফেরেশতারা তাদের সামনে উপস্থিত হয় মৃত্যুর সময়। কোন সময়ে? যখন তারা মৃত্যু মুখে পতিত হয়, ফেরেশতা এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে, কি বলে? আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, তুমি কি করিও না, ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না। কাকে বলছে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে, যারা খাঁটিভাবে ঈমানকে লালন করছে তাদেরকে বলা হয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদের মাধ্যমে সেই ঈমানদারকে খবর দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। রাসূলকে বলা হয়েছে, রাসূল এমন ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দাও কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। ঈমান যদি খাঁটি হয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। আর যখন তার মৃত্যুর সময় গনিয়ে আসে, ফেরেশতারা বলে কি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যখন তুমি চলাফেরা করেছো সব সময় আমরা তোমার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুধু দুনিয়ার কথা বলে শেষ করে দেয়নি। এরপরে বলা হচ্ছে তোমাকে মৃত্যুর পরে কবর দেয়া হবে। কি দেয়া হবে? কবর তো দেয়নি, কবর দেয়া হবে। কবর যখন দেয়া হয়, আমি সংক্ষেপে বলছি, মাগরিব কাছে আসছে, যখন তাকে কবর দেয়া হয়, আত্মীয় স্বজন যখন চলে যায়, তখন তার রূহটা কোথা থেকে আসে? আবার আলমে আরওয়াহ বা ইল্লিয়িন বা সিজ্জিন, যেখানে যাক সেখান থেকে তার রূহটি আবার তার মধ্যে ফিট করা হয়। যখন ফিট করা হয়, তখন সাথে সাথে সে কবরটিতে উঠে বসে। সুবহানাল্লাহ। কবরে যখন বসে, যদি সে ঈমানদার হয়, তখন সে চোখ খুলে দেখে তার সামনে এক সুদর্শন যুবক বসে আছে। সুবহানাল্লাহ।
সুন্দর যুবক, তাকে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করবে যে তুমি কে? সে বলবে আমি হচ্ছি তোমার সেই ঈমান। সুবহানাল্লাহ। আমি হচ্ছি তোমার সেই ঈমান এবং আমি হচ্ছি তোমার সেই আমল। দুনিয়াতে তুমি কোরআন আমল করেছো, হাদিস আমল করেছো, সমস্ত আমলগুলো আজ আমি এখানে এসেছি কিয়ামত পর্যন্ত তোমার নাসিং করার জন্য। সুবহানাল্লাহ। এবং তোমাকে জান্নাতের ফল ফলারি আমি এখানে খাওয়াইতে থাকবো। সুবহানাল্লাহ। এবং তোমার মেহমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে রেখেছেন। এরপরে ফেরেশতারা এখানে কি শেষ? শেষ নয়। যারা ঈমানদার তারা হাসরের মাঠে যখন উঠবে, ফেরেশতা তার সামনে যায়, গিয়ে দাঁড়াবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা সেখানে উপস্থিত হবে হাসরের মাঠে। এবং আমি সংক্ষেপে বলছি, ফেরেশতারা কুন্নিশ করতে করতে সালাম দিতে দিতে তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে পৌঁছানো পর্যন্ত ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে জান্নাতে শুধু পৌঁছাই দিলে শেষ না, সেখানে যারা ঈমানদার তাদের জন্য কি আছে? মা তাশতাহি আনফুসুকুম। সে সেখানে যতগুলো বাসনা করবে, কামনা করবে, তার মনের মধ্যে যা কিছু আসবে এবং সে নিজে যাই কিছু চাইবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। সে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করবে। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল সেই রহমানের পক্ষ থেকে মহান আপ্যায়ন তাদের জন্য সেখানে থাকবে। আতিথেয়তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করবেন। পক্ষান্তরে যারা ঈমান থেকে দূরে, আযান দিয়ে নেন, যারা ঈমান থেকে দূরে, তাদের বিষয় বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৫ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ঈমানটাকে ঠিকমতো নিয়ে কবরে যেতে না পারে, তাহলে যখন সে চোখ খুলবে তখন তার সামনে দেখবে কালো, একদম কুৎসিত একজন ব্যক্তি, সবচাইতে কালো, যেই কালো সে পৃথিবীতে দেখেনি। একদম বিশ্রী একজন লোক তার সামনে উপস্থিত আছে। তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কে? বলে আমি হচ্ছি সেই দুনিয়াতে যখন তোমার মাহফিল দিয়েছিল, মাহফিলে তুমি আসনি, তোমাকে আল্লাহর দিকে আহ্বান করা হয়েছিল, তুমি আসনি, দিনের দিকে যখন তোমাকে ডাকা হয়েছিল তুমি আসনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গাঁট থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে ফেলে দিল, সে ব্যক্তি তার ঈমানকে ছিঁড়ে ফেলে দিল এবং সে ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকলো না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া মিন জোসা জাহান্নাম। রাসূল বললেন সে জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দুনিয়ার দান সদকা খয়রাত সব কিছু যদি করে, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম। সে ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আজ আল্লাহর দিকে যদি আহ্বান করা হয়, গাঢ় ফিরিয়ে কিছু গাদ্দার বাইরের দিকে থাকে, এই গাদ্দারদের এই পরিণতি হবে কবরে। এবং ওই ফেরেশতা তাকে সেখানে বলবে, দুনিয়ার বদ কাজগুলো আমি এখানে আজ মানুষের সুরতে তোমার সামনে এসেছি, তোমাকে জাহান্নামে নেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। নাউজুবিল্লাহ। তাহলে এরপরে দ্বিতীয় যেটা বলা হচ্ছে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার দুনিয়ার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা নুকিমা লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে, সেগুলো সেখানে দাড়ি পাল্লায় ওজনও করা হবে না, সেখানে তার দাড়ি পাল্লায় তোলা হবে না তার কোনো নেক আমল। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে অনেক ভালো কাজ তো মানুষে করে কিনা, এগুলো দাড়ি পাল্লায় তোলা হবে না। এরপরে বলা হয়েছে তার সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় যেই কথা বলা হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, মানুষ সৎকর্ম করবে। আমাদের এই দুনিয়াতে কাজের অভাব আসেনি, কাজ দুইভাবে করা যায়, একটা বদভাবে, একটা নেকভাবে। দুইটা করা যায় কিনা?
নেক কাজ করতে হলে ইমানদার হতে হবে এবং ইমান নিয়ে নেক কাজে ভর্তি হতে হবে, নেক কাজ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি নেক আমল না করে তাহলেও ইমান পরিপূর্ণতা আসবে না, ইমান থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। এরপরে বলছে ওয়া আমরুনা বিল মা'রুফ, দুনিয়ার বুকে তুমি সৎ কাজ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তুমি বাধা প্রদান করবে, নিষেধ করবে, নিজেও যাবে না। ওয়া ইউসারিউনা বিল খায়রাতে, এবং কল্যাণ ও নেকির কাজে তুমি তৎপর থাকবে। তোমার হায়াতে যতটুকু হায়াত আছে তুমি নেকির কাজে, কল্যাণ কাজে তুমি সময় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা মিনাস সালিহিন, যারা এমনটি করবে তারাই সৎ কাজ করে, তারাই সৎ, তারাই কি মুখলেস, তারাই মুখলেস। সুতরাং আমাদেরকে সৎ কাজে ভর্তি হতে হবে, সৎ কাজের বাহিরে কোনো নেফাকিয়ত গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 148 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের জন্য একটি দিক আছে, সেদিকেই সে ফিরে যায়। সব দিক তার জন্য খোলা রয়েছে, প্রত্যেক মানুষ এক একটা দিকে তারা চলে, সেদিকে যায়। ফাস্তাবিকুল খায়রাত, কাজেই তারা তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলছেন তোমরা ভালোর দিকে এগিয়ে যাও, খারাপ দিকে তোমরা যেও না। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পেয়ে যাবেন। তোমাদের মৃত্যু যদি সাগরের মাঝখানে হয় তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি পলাতে পারবে না। তোমাকে যদি বাঘে খেয়ে ফেলে তবুও তুমি পলাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার শরীর আসল নয়, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখান থেকে খুঁজে বের করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা সম্পন্ন, তিনি শক্তিশালী। মানব জাতিকে আরেকটা বলা হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের বর্ণনা, একে অপরের সত্য হক কথা বলার উপদেশ দিতে হবে। মানব জাতি যারা ইমানদার তাদেরকে নিজেরাই হক কথা বলতে হবে এবং মানুষকে হক পথে উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ উপদেশ মানুষকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 6 নং আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাম ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিক, যদি তোমাদের কাছে কোনো ফাসিক আসে, মিথ্যা কথা বলে, যদি কেউ ফাসিক আসে তবে তুমি তার কথা বিশ্বাস করবে না, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করবে, এমন ভাবে কাজ করবে না যাতে তোমার স্বজাতির কোনো ক্ষতি হয়, যার জন্য তোমাকে পরবর্তীতে লজ্জিত হতে হয়। সম্মানিত হাজিরিন, এর আজান তো দিয়ে দিচ্ছে, আর অনেক কথা। এরপরে যে কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মানুষকে বিপদ আপদ মুসিবত সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত বিপদ আপদ দেন সবগুলো তিনি মানুষকে পরীক্ষা করার জন্য দেন। কি জন্য দেন? পরীক্ষা করার জন্য দেন। সুতরাং একজন মুমিন পরীক্ষায় উত্তীর্ণ হবে, সে কখনো পরীক্ষায় ফেল করবে না।
তার ছেলে মারা যাবে, স্ত্রী মারা যাবে, তার ফল ফসলের ক্ষয়ক্ষতি হবে, ভয়ভীতি তার আসবে, ক্ষুধা দারিদ্রতা তার আসবে, সব সময় সে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন ওয়াবাশশির সাবিরিন, যারা কেবল ধৈর্যশীল, হে রাসূল আপনি তাদেরকে কেবল জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। তা আমরা আসলে আরো সময় পাইলে ভালো হইতো, আর ভালো ভালো আলেমেরা আসবেন, আপনারা কথা শুনবেন। আর যারা এখনো বাহিরে আছেন, মাহফিলে আসেননি, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই মাহফিল আপনার জন্য জান্নাতের ওসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাহফিলে সমবেত হয়ে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে জান্নাত হাসিল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান